দলের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন তারা বক্তব্য রেখেছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই প্রতীকী পদযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু করে রামপুরা পর্যন্ত, অর্থাৎ এই প্রতীকী যে পদযাত্রা রয়েছে সেটি রামপুরা পর্যন্ত গিয়ে শেষ হবে এবং সেখান থেকে একটি প্রতিনিধি দলের ভারতীয় হাইকমিশনে গিয়ে এই তাদের যে দফাগুলো রয়েছে সেগুলো কিন্তু পৌঁছে দেওয়ার কথা রয়েছে। এবং কিছুক্ষণের মধ্যে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তারা বক্তব্য রেখেছেন। তারা বলছেন যে ভারত প্রতিবেশী দেশ হিসেবে তাদেরকে বাংলাদেশ সবসময় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে, তবে ভারতের কোন রকম অন্যায় অবিচার সেটি কিন্তু বাংলাদেশ মেনে নিবে না এবং ভারত যে প্রভুত্ব দেখাতে চায় সেই প্রভুত্ব কিন্তু তারা না দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ধরনের আপোষ নেই। তারা বাংলাদেশের যে স্বাধীনতা যেভাবে অর্জন হয়েছে সেটি তারা সমুন্নত রাখতে কিন্তু বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে বলেও তারা এখান থেকে এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই পদযাত্রাটি মূলত এখান থেকে রওনা হবে এবং আমরা দেখছি যে একটি পিকআপে করে মূলত বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা প্রস্তুত হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই পদযাত্রাটি শুরু হবে। আমরা যতটুকু জানতে পেরেছি এই সমাবেশটি নাইটেঙ্গেল মোড় হয়ে পল্টন হয়ে তারপর কিন্তু রামপুরার দিকে যাবে এবং সেখানে গিয়ে প্রতীকী অনশন শেষ হবে। সেখান থেকে একটি প্রতিনিধি দল তারা ভারতীয় হাইকমিশনে গিয়ে এই যে বিএনপির যে দাবি দেওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়াগুলো মূলত ইন্ডিয়ান হাইকমিশনে উপস্থাপন করবে। এই ছিল বিএনপি নয়াপল্টন কার্যালয় থেকে আমার কাছে সবশেষ। এবং এটা হচ্ছে একটি অন্যায় এবং অবিচারমূলক প্রোপাগান্ডার বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তির এই তিনটি বাহিনী, এরা রাজনৈতিক সংগঠন, আমি বাহিনী বললাম কারণ তাদের বুকের মধ্যে এখন যে আগুন জ্বলছে, এই আগুন দ্রোহের, এই আগুন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের, এই আগুন শুধু দুই হাতের বড় ভয় নয়, এই আগুন এই দুই হাতে হয়তো একদিন অস্ত্র নিয়ে আবার স্বাধীনতা, আবার পতাকা, আবার ভূখণ্ডকে রক্ষা করতে হবে। নানা অপপ্রচার আর অপতথ্য দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু লাভ কি তাতে? কলকাতার নিউ মার্কেট বন্ধ, কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালে রুগী নাই, ক্লিনিকগুলো বন্ধ, তাতে আপনাদের আনন্দ হতে পারে। আমাদের এখানে কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই। ভারতে যায় মানুষ চিকিৎসা করার জন্য, টুকটাক কেনাকাটার জন্য, এটাই কারণে যে একটি বড় দেশ, একটা ট্যুরিজম হয়, একটা বেড়ানোর সুযোগ থাকে। বাংলাদেশে আপনারা মনে করেছেন এখানে হাসপাতাল নেই? আপনারা যে সমস্ত জায়গা থেকে পড়াশোনা করেছেন, বিশেষ করে চিকিৎসা বিদ্যায় ইউরোপ, আমেরিকা, আমাদের চিকিৎসকরাও তো সেখান থেকে পড়ে আসছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখের প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু করেছে। এ নিয়ে নয়াপল্টনে চলছে কর্মসূচি।